ভোর ৪টা থেকে রান্না শুরু করেছিলাম। তো চলেন তাহলে কিসের কথা বলছি অবশ্যই তো আপনারা বুঝতেই পারছেন। আমি হচ্ছে ঈদের দিনের কথা বলছি। আজকে তো ঈদের 2nd দিন চলে গেল। তো এবার কোরবানি ঈদ মানেই হচ্ছে ব্যস্ততার ঈদ আর প্রচণ্ড রকমের কাজ থাকে। প্রচণ্ড রকমের ব্যস্ত থাকে সবাই। তো ভিডিওটা ভালোভাবেও এডিট করতে পারছিলাম না। বিকেলবেলা ১ কাপ কফি শান্তিমতো খেতে পারছিলাম না। আমার ছোট্ট একটা বেবি আছে। তারপর রান্না-বান্না। তো চলেন তাহলে আজকে আপনাদের সাথে শেয়ার করি ঈদের দিন আমি কিভাবে কাটিয়েছি, আমার ঈদটা কেমন কেটেছে। আমার মেয়েকে যদি জিজ্ঞেস করি তুমি কি খাবা, তো ওর একটাই কথা থাকে ও পোলাও আর কুরমা খাবে। তো যাই হোক সকাল সকাল অনেক ভোরে ঘুম থেকে উঠে আমি আগে ফ্রেশ হয়েছি, তারপর হচ্ছে 1 কাপ কফি খেয়েছি। কফি খেয়ে তারপর হচ্ছে আমি রান্না বান্নায় লেগে গেলাম। তো এই হাঁড়িটা আমার একেবারেই নতুন, এবার ঈদের জন্যই আমার নেয়া। নতুন হাঁড়িতে কিন্তু রান্না করতে ভীষণ মজা লাগে। তো যাই হোক আমি আমার মেয়ের জন্য লেগ পিসগুলো নিছি। আর কুরমা রান্নার ক্ষেত্রে আমি সবসময় ব্রয়লার মুরগিটাই ইউজ করি। মানে এটার লেগ পিসগুলোতে ভালো পরিমাণে মাংস থাকে। এটা দিয়ে আমার কাছে মনে হয় সবচেয়ে বেশি মজা হয়। আমার মেয়েও এটা খেতে পছন্দ করে। আমি এটাতে কিন্তু টক দই ইউজ করেছি আর এত মজা হয়েছে। আমার কুরমাটা বরাবরই খুব মজা হয়। লাস্টের দিকে আমি একটু হচ্ছে ঘি দিয়ে দিচ্ছি। যেহেতু আমার বাচ্চা এটা খুব পছন্দ করে, তো ঘির স্মেলটা দিলে একদম লাস্টের দিকে দিয়েছি। এখন কিন্তু আমার রান্না একেবারেই কমপ্লিট। খুব সুন্দর একটা স্মেল বের হচ্ছিল। তো যাই হোক অনেক রান্নাবান্না করেছি। এইদিকে আমার রান্না শেষ হতে না হতে বাসায় গেস্ট চলে আসলো। সবসময় আমার গেস্ট খুবই পছন্দ আর আজকে তো ঈদের দিন। তো আমি এই বাচ্চাগুলোকে আগে থেকেই বলে রেখেছিলাম তোমরা কিন্তু ঈদের দিন অবশ্যই আসবা, সকাল সকাল চলে আসবা। তো যাই হোক আজকে ওরা অনেক সকাল সকাল আসতে আমি ঠিক টাইম মতো আমার কাজগুলো শেষ করতে পারিনি। তো এইবার এমনিতেই আমার সবকিছুতেই একটু লেট, ছোট্ট বাসায় ছোট্ট বেবি থাকলে আসলে সব কাজেই লেট হয়ে যায় কেন। তো যাই হোক বাচ্চাটা আসছে, বাচ্চাটাকে হচ্ছে একটু নাস্তা টাস্তা দিলাম, ওর সাথে একটু গল্প করছিলাম। তারপর রাতিনকে রেডি করে দিলাম। তো ওরা 2 ফ্রেন্ড মিলে হচ্ছে ও মিমের বাসায় গেল। তারপর এই তো মিমের বাসা থেকে ঘুরে এসে গল্প করছিল কি কি করেছে কি কি খেয়েছে। অনেক মজা করেছে আজকে আমার রাতিন। এইদিকে এই যে আমার কুরমাটা খুব সুন্দর করে আমি সার্ভ করেছি। এখন আমরা দুপুরের খাবার খাবো সবাই একসাথে। তো আমি সবকিছু রেডি করে নিচ্ছিলাম আর এই যে আমার পোলাওটাও খুব সুন্দর হয়েছে। বরাবরই আমার পোলাও কুরমা তারপর হচ্ছে এগুলো খুব মজা হয়। তো আজকেও গার্নিশের জন্য আমি একটু হচ্ছে পেঁয়াজ বেরেস্তা করে দিয়েছি, যেটা আমার বাসায় কেউ পছন্দ করে না। দুপুরে খুব তাড়াহুড়ো করে খাবার খাচ্ছিলাম কারণ কিছুক্ষণের মধ্যেই হচ্ছে গরু মাংস হচ্ছে বাসায় নিয়ে আসবে। তো বাসায় নিয়ে আসার পর কিন্তু খুবই ঝামেলা হয়, একটার পর একটা কাজ করতেই থাকা লাগে। তো খুব তাড়াহুড়ো করে খাবারটা খেলাম আর এই যে আমার মেয়ের পছন্দের প্লেট মানে কোরমা নিচ্ছেও। দুপুরে আমরা কোনো রকমের খাবার দাবার শেষ করেছি, তারপর থেকে কিন্তু আর কোনো রকম ভিডিও করার সুযোগ পাইনি। আর এই যে এই কফিটা খাচ্ছি, এই কফিটা কিন্তু আমি অনেক রাতে খাচ্ছি, মানে সব কাজ শেষ করে ঝামেলা শেষ করে তারপর 1 কাপ কফি খাচ্ছি। বিকেল থেকেই মনে হচ্ছিল কখন 1 কাপ কফি খাবো, কখন 1 কাপ কফি খাবো, কিন্তু এত ব্যস্ততার মধ্যে কোনো কিছুই হয়ে উঠছিল না। তো এটা ছিল আমার ঈদের দিনের ব্লগ। তো আপনাদের কি অবস্থা, কেমন আছেন সবাই, কে কোথা থেকে আমার ভিডিওটা দেখছেন আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন। তো আজকের মতো আমার ডেইলি ব্লগটা এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।